হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব বেগুন আলু দিয়ে মাছের চচ্চড়ি। আমরা ছোট মাছের চচ্চড়ি অনেক ধরনের খেয়েছি, একবার এইভাবে বড় মাছের চচ্চড়ি করে খাও, দেখো ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে এখানে আমি কাতলা মাছ নিয়েছি 3 পিস এবং ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কড়াইতে তেল ভালো করে গরম করে নিলাম, দিয়ে দিচ্ছি মাছগুলোকে। আগে থেকে আমি কিন্তু মাছে কোনো নুন হলুদ মাখিয়ে নিইনি, আমি এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। তোমরা যদি মনে করো আগেও কিন্তু মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে পারো। এবার মাছটাকে একদম লাল করে ভেজে নিতে হবে, মাছ যেন কাঁচা অবস্থায় না থাকে। এটা যত লাল করে ভাজা হবে তার টেস্টটা বেশি ভালো হবে। আমার দেখো মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকেও সেমভাবে লাল করে ভেজে নেব। আমি এখানে কোনো নুন আর হলুদ দিলাম না, কারণ তেলের মধ্যে অলরেডি নুন হলুদটা আছে। এবার বারবার নাড়াচাড়া দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব। আমার লাল করে বেগুন হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরে আর কয়েকটা শুকনো লঙ্কাটা একটু লাল করে নেব। যখন দেখব শুকনো লঙ্কাটা একদম লাল হয়ে গেছে, দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুটাকেও সেম প্রসেসেই ভাজবো। প্রথমে 3-4 মিনিট একটু ভালো করে ভাজবো। ভাজতেই কিন্তু আলুটা যেন আমাদের সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম একটা বড় আকারে পেঁয়াজ কুচি, একটা টমেটো। এবার আলুটার সাথে পেঁয়াজ টমেটো সব ভালো করে কষাবো। এবার একটু আমি দিয়ে দেব আদা বাটা। আদাটা দিয়েও সর্বস্ব আমি কষাবো ভালো করে। দেখবি কষাতে কষাতে আমাদের আলুটা প্রায় 50% নরম হয়ে যাবে। তখন দিয়ে দিচ্ছি নুন হলুদ, টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি। এবার খুব ভালো করে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুনটাকে। আমার কিন্তু অলরেডি আলুটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার আমি 10 মিনিট রেখে দেব। মাঝে আমি আর একবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো, নাহলে নিচে না ধরে যাবে, কারণ এটাই আমি কোনো জল ব্যবহার করিনি। ঢাকা দিয়ে আলুটা বেগুনটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। হালকা করে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখছি। আমার হয়ে এসে দেখো কতটা সুন্দর হয়েছে। আমাদের কিন্তু আলু বেগুন সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এই রেসিপিটা না গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো, তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা খেতে হয় মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই তৈরি করবে বাড়িতে, আমায় জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।